ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত প্রার্থীদের মধ্যে বিশেষভাবে নজর কাটছে ৭ জন সংখ্যালঘু প্রার্থী ও ১৩ জন নারী প্রার্থী, যাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দিয়েছে দলটি। এনসিপির নেতৃত্ব জানায়, জাতীয় নির্বাচনে নারী, পুরুষ ও সব সম্প্রদায়ের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। সংখ্যালঘু প্রার্থীদের মধ্যে রয়েছেন নওগাঁ ১ কৈলাস চন্দ্র রবিদাস, নওগাঁ ৩ পরিমল চন্দ্র উরাও, শেরপুর ২ খোকন চন্দ্র বর্মন আহত, গোপালগঞ্জ ১ প্রলয় কুমার পাল, মৌলভীবাজার ৪ প্রতিম দাস, রাঙামাটি প্রিয় চাকমা, বান্দরবান মংসা প্রু চৌধুরী। নারী প্রার্থীদের মধ্যে রয়েছেন নওগাঁ ৫ মনিরা শারমিন, সিরাজগঞ্জ ৪ দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, ঝালকাঠি ১ ডাক্তার মাহমুদা আলম মিতু, ময়মনসিংহ ১১ তানহা শান্তা, ঢাকা ৯ ডাক্তার তাসনিম জারা, ঢাকা ১২ নাহিদা সারওয়ার নিভা, ঢাকা ১৭ ডাক্তার তাসনুভা জাবিন, ঢাকা ২০ ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, ফরিদপুর ৩ সৈয়দা নীলিমা দোলা, চাঁদপুর ২ ইশরাত জাহান বিন্দু, নোয়াখালী ৫ অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম ১০ শাগুফতা বুশরা মিশমা, খাগড়াছড়ি অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা। এবারের মনোনয়ন তালিকা ঘোষণার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে এনসিপির প্রথম পদক্ষেপ শুরু হলো। এনসিপি অন্য বড় রাজনৈতিক দলের তুলনায় সংখ্যালঘু ও নারী সম্প্রদায়ের প্রতি বেশি গুরুত্ব দেখিয়েছে। এনসিপির মত, এত নারী ও সংখ্যালঘু অন্য কোনো দলে এবার মনোনয়ন পায়নি। এনসিপি বলেছে, মনোনয়ন প্রক্রিয়া সকলের জন্য উন্মুক্ত ছিল এবং প্রাথমিক যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।